মাজারে পড়া মুরগির মাংস থাকে আর একদিকে শুকরের মাংস থাকে, তো উনি শুকরেরটা চয়েস করেছেন, মাজারেরটা খাবেন না বলে জানিয়ে দিয়েছেন। কে না, ভালো নামটাই বল, সম্পূর্ণ নামটাই কারি আছে, কারি আছে, বিজ্ঞাপনে লেখা থাকে কারি আছে। আমার কথা হলো ভাই, তোমার নাম হচ্ছে কারি আসিন, কেরাত করে বাড়ি যাবে, মশলা আর ফতোয়া বললেই ঝামেলা লেগে যাবে। ওর নাম তো কারি আছে, কেরাত করে বাড়ি চলে যাবে, মিটে যাবে ঝামেলা, কোনো সমস্যা নেই। কারি সাহেব যখন ফতোয়া দিবে তখন ঝামেলাই হবে। কি বলছেন ওনার কত সুন্দর পছন্দ দেখুন, যদি একদিকে শুকরের মাংস থাকে উনি ওটা খাবেন, এক দু পিস হলেও টেস্ট করবে, কিন্তু মুরগির মাংস নেবে না। আচ্ছা তো শোনো, কান খুলে, আমি গিয়েছি কলকাতা, তো আমাকে একজন চিটকুট লিখে দিয়েছে, দেখবে এখনো আছে ইউটিউবে, ফেসবুকে, আমার অফিসিয়াল পেজে আছে, দেখবে। জিজ্ঞাসা করছে, হুজুর ওরা শিরনি খায় না কেন? ভালো করে শুনে নাও, লাস্ট পয়েন্ট। তা বলতে আমি উত্তর দিলাম, ভাই ওরা শিরনি কেন খায় না ওটা ওদের পার্সোনাল ব্যাপার, আমি কি করে বলবো? হতে পারে কোনো পেটের সমস্যা আছে, কোনো রোগ আছে, খায় না, ঠিক আছে। তা বলছে, না হুজুর জবাব আপনাকে দিতে হবে। আমি বললাম, শোনো ভাই, আমি যদি জবাব দিই জবাব ভারী হবে, বরদাস্ত হবে? বলছে, হ্যাঁ হুজুর হবে। আমি বললাম, খোলো খোলো সিহাহ মুসলিম শরীফ, সহিহ হাদিস। এই হাদিসের মধ্যে আমার রাসূল বলছেন, ইন্নাশ শায়তানা লা ইস্তাহিল্লু, ইন্নাশ শায়তানা ইস্তাহিল্লু তুআমা আল্লা ইযকারা ইসমুল্লাহি আলাইহি। শয়তান সেই খাবার ভক্ষণ করতে পারে না যে খাবারের উপরে বিসমিল্লাহ পাঠ করা হয়। তো আমাদের শিরনিতে শুধু বিসমিল্লাহ থাকে না, আউযুবিল্লাহও থাকে। শুধু আউযুবিল্লাহ নয়, চার কুলও থাকে। শুধু চার কুল নয়, সূরা ফাতিহাও থাকে। এতগুলো দোয়া পড়া থাকলে ইবলিস তো ইবলিস, ইবলিসের আব্বা যদি আসে তাও সুন্নিদের শিরনি খেতে পারবে না। কলকাতার আসাদ ইকবাল সাহেবের একটা পুরাতন শের আছে, গৌস কা ফাতিহা, गौस का फातिहा तुम करो शान से, मगर शिरनी बांटना लोग पहचान के। अरे कौवा खाने की लत बढ़ गई हो जिन्हें, उन्हें मुर्गा खिलाना जरूरी नहीं। तो सरासरी मुस्लिम शरीफের হাদিসে আছে, যে খাবারে বিসমিল্লাহ পাঠ থাকে ওই খাবার শয়তান খেতে পারে না। তো আমাদের শিরনি ও খাবে কি করে? এতে আউযুবিল্লাহও থাকে, চার কুলও থাকে, সূরা ফাতিহাও থাকে। ইবলিস কেন? ইবলিসের আব্বা আসলেও সুন্নিদের শিরনি খেতে পারবে না। ঠিক আছে, तो हमारे हजरत तो आ गए, अब लंबा नहीं करना चाहता। हैं हजरत बच कर এই পর্যন্ত শেষ না, আরে আধা ঘন্টা কম করে বলেন আপনি। জি জি, মাশাআল্লাহ লেখা আছে, হযরতে আলী প্রথম খলিফা হতেন, আবু বকর সিদ্দিক প্রথম খলিফা মানছে না, আহমদ রাজা হুজুরকে আচ্ছা অনুযায়ী প্রথম। দেখুন এ সম্পর্কে আলহামদুলিল্লাহ আজ নয়, শিয়াদের মূল যারা এজেন্ট, একজনের নাম হলো বাঙালি ইমতিয়াজ চিশতি, মেদিনীপুরের দিককার শিয়াল, এদিকে এসে মাঝে মাঝে হুক্কা হুয়া করে। আর আরেকজন আছে ইউপির দিককার শফির আলী ওয়ারসি। আল্লাহ পাকের ইজ্জতের কসম, আমি কলকাতার মাটিতে এমন মাটি অগ্রাণী দিয়েছি যে আজ পর্যন্ত তাদের ক্যাম্পের সামনে গিয়ে বয়ান করে তাদের মুখ খোলার ক্ষমতা থাকে না। আমাদের সমাজের যুবক কানে ইয়ারফোন লাগিয়ে কাওয়ালি শোনে আর বলে তামাতাম মস্ত কালান্দার আলী কা পহলা নাম্বার। ভুল কথা যুবক, শোনো, ঈমান নষ্ট করো না। আমাদের তকবীর হলো এই তামাতাম মস্ত কালান্দার সিদ্দিক কা পহলা নাম্বার, আলী কা চৌথা নাম্বার। এর জন্য ঝগড়া করার দরকার নেই। মাওলানা সাহেবকে ডাকতে হবে না, মুফতি সাহেবকে ডাকতে হবে না, মৌলভী আহমদ রাজাকে ডাকার দরকার নেই। বাড়িতে গিয়ে
মসজিদে যাবেন, জুমার খুতবা রাখা আছে মেম্বারের উপরে, এই খুতবার বইয়ের প্রথম পৃষ্ঠাটা খুলবেন, প্রথম লাইনের পরের লাইনে লেখা আছে বাদাল আম্বিয়ায়ে বিত্তাহকিক আফদালুল বাশারে বাদাল আম্বিয়ায়ে বিত্তাহকিক আবু বকর as-সিদ্দিক। দুনিয়াতে গবেষণা করে এটাই পাওয়া গিয়েছে নবীর পরে সবচেয়ে উত্তম মানবের নাম হলো আবু বকর সিদ্দিক। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত, নারে তাকবীর। আর এই সম্পর্কে আমি আবার বলছি, আজকে পুরো পশ্চিমবঙ্গের বুকে যদি কোনো মৌলবী বসতে চায়, আমি আহমদ রাজা সামদানি উপস্থিত, বুখারী ওর হাতে থাকবে, মুসলিম ওর হাতে থাকবে, তিরমিজি শরীফ ওর হাতে থাকবে, আবু দাউদ ওর হাতে থাকবে, হাদিসের কিতাব ওর হাতে থাকবে, প্রমাণ সেটা হবে যেটা আহমদ রাজা সামদানি বলবে। আলহামদুলিল্লাহ, বুখারী খোলো, দেখো লেখা আছে প্রথমে আবু বকর, মুসলিম খোলো লেখা আছে প্রথমে আবু বকর, তিরমিজি খোলো লেখা আছে প্রথমে আবু বকর। ও পৃথিবীর মানুষ, যদি এতেও তোমরা সন্তুষ্ট না হও, তো রাসূলের জবান দিয়ে যে 10 জন সাহাবীর নাম বের হয়েছিল, জান্নাতি বলে সার্টিফিকেট দিয়েছিলেন, কমসে কম ওই হাদিসটা পড়ো। রাসূল বলেছেন আবু বকর ফিল জান্নাহ, উমর ফিল জান্নাহ, উসমান ফিল জান্নাহ, আলী ফিল জান্নাহ। আরে আবু বকর জান্নাতি, উমর জান্নাতি, উসমান জান্নাতি, আলী জান্নাতি, তালহা জান্নাতি, জুবাইর জান্নাতি, এইভাবে করে যে 10 জনের সিরিয়াল করেছেন, ওই 10 জনের মধ্যে আমার রাসূল প্রথমে যার নাম নিয়েছেন তার নাম হলো আবু বকর সিদ্দিক। নারে তাকবীর, নারে রিসালাত। হর সাহাবিয়ে নবী জান্নতি জান্নতি, হর সাহাবিয়ে নবী জান্নতি জান্নতি জান্নাতি। খবরদার, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মাথার উপরে, হযরত আলীর সম্মানে আমাদের কমি নেই। আলহামদুলিল্লাহ, তোমরা বর্তমান সময়ে হযরত আলী আর হযরত আবু বকরের মধ্যে ঝামেলা লাগাতে চাইছো। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কুফা জামে মসজিদের মেম্বারে জুমার দিনে খুতবার মধ্যে বলেছিলেন, মান ফাদ্দালানি আলা আবি বকর ওয়া উমর লা উজাল্লিদুহু হাত্তাল মুফতারি। যদি কোন লোক আমাকে আবু বকর আর উমরের থেকে উঁচু আসনে বসাতে চায়, আমি আলী তাকে 80 ঘাত দৌড়া মারবো, আমি তাকে বেত্রাঘাত করব 80 বার, 1 নয় 2 নয়, 80টা বেত্রাঘাত করব। নাস্তিক হাদিস শুনুন, তোমরা হযরত আলীকে আর হযরত আবু বকরকে আলাদা করতে চাইছো, দুটো রিওয়ায়াত শোনো। মাতাত ফাতেমা তো বিনতু রাসূলিল্লাহ, নবীর মেয়ে হযরত ফাতেমা ইন্তেকাল করলেন। ফাহাদারা আবু বকর ওয়া উমর ওয়া জামাআতুন মিনাস সাহাবা, হযরত আবু বকর, উমর এবং সাহাবীরা আসলেন, জানাজা কায়েম হবে। হযরত আবু বকর সিদ্দিক, হযরত আলী বলছেন, তাকাদ্দাম ইয়া আলী, আলী মুসাল্লার দিকে এগিয়ে যাও। কে বলতে? হযরত আবু বকর। আল্লাহু আকবার। হ্যাঁ, উঁচু মানুষের সম্মান বোঝে। তো হযরত আবু বকর সিদ্দিক প্রথমে হযরত আলীকে বলতে, তাকাদ্দাম ইয়া আলী, আলী আগের দিকে যাও, নামাজ তুমি পড়াও। হযরত আলীর উত্তর শুনবেন। হযরত আলী কি বলছেন? লা আল্লাহ, খোদার কসম করে বলি আমি আলী আগে যাব না। আনতা খলিফাতু রাসূলিল্লাহ, যেখানে আবু বকর উপস্থিত থাকে ওখানে আলী মুসাল্লাতে দাঁড়াবে না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাদের মধ্যে এত মিল ছিল। আর একটা হাদিস শুনুন, যদি আপনার সঙ্গে আমার সম্পর্ক খারাপ হয়, মরণের সময় আমার গোসলের দায়িত্ব তার হাতে দেব? তার হাতে দেব না। যদি আপনার সঙ্গে আমার ঝগড়া থাকে, মরণের সময় গোসলের দায়িত্ব তার হাতে দিয়ে যাবো, আমি ওসিয়ত করব না। তো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হযরত আবু বকর সিদ্দিক বলছেন, ইয়া আলী, ইজা আনা মিতু, যখন আমি ইন্তেকাল করব, ফাগাসসিলনি বিয়াদিকা আল্লাযী গাসসালতা বিহা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি তোমার পবিত্র দুটো হাত দিয়ে আমাকে গোসল দিবে, যে হাত দিয়ে তুমি আমার নবীকে গোসল দিয়েছিলে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তারপরে আমার দেহ মোবারককে নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর শরীফের হুজরার সামনে নিয়ে যাবে, হুজুরের কাছে আদেশ চাইবে, যদি হুজুরের তরফ থেকে হুকুম হয় ওইখানে দাফন করবে, নয়তো সাধারণ কবরস্থানে আমাকে
দাফন করে দিবে। হযরত সিদ্দিক আকবরের লাশকে নিয়ে যখন মুস্তাফা করিমের কবরের সামনে নিয়ে রাখা হলো, আর জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ, এনাকে কি ভিতরে আনবো? ভিতর থেকে আওয়াজ এসেছিল, আদখিলিল হাবিবা ইলাল হাবিব, বন্ধুর ঘরে বন্ধুর আসার জন্য পারমিশনের দরকার হয় না। আরে আবু বকর আমার হায়াতেও বন্ধু ছিল, আমার মওতেও বন্ধু রয়েছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই পর্যন্ত শেষ করছি। বর্তমান জামানায় আল্লাহর ওলির কাছে যাওয়া কি যাবে না, বায়াত হবে কি হবে না, কিছু পন্থী বলছে তাদের কাছে দোয়া চাওয়া শিরক। শোনো, আমার সবসময়ের জন্য ব্যালেন্স বরাবর, ঠিক আছে? पानी पियो छान के, पीर पकड़ो पहचान के। बेशक, बेशक। हम किसी जाहिल को पीर नहीं मानते, जिसको हम पीर मानते हैं उसको हम जाहिल भी नहीं मानते। बेशक। बात सुन लीजिए, বর্তমান সময়ে মাজার কবর নিয়ে যে ব্যবসা চলছে, আমি আমার কোন হযরত রাতে একমত হতে পারবে না। বেশক, বেশক। কেউ একমত নয়। নারী পুরুষের যে মেলা চলছে সম্পূর্ণ শরীয়তের খেলাফ। মালদা কুতুবগঞ্জ এলাকাতে যান, ওখানে একটা পীর সাহেব বেরিয়েছে। এখন হজ করার জন্য ওদের আরবে যেতে হচ্ছে না। পীর সাহেব জুব্বা পাগড়ি পরে হাতে লাঠি নিয়ে এইভাবে করে বসে আছে, আর মুরিদরা ও চারিদিকে ঘুরছে আর পাঠ করছে, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক। বলছে ইনি আমাদের জিন্দা কাবা, এনার চারিদিকে ঘুরলে আমাদের হজ হয়ে যাবে। আল্লাহ পাকের ইজ্জতের কসম, আমি তো মুফতি নয়, এরা মুফতি, কিন্তু বলছি আমি আপনাদেরকে, শুনুন, একমাত্র কাবা ঘর ছাড়া দ্বিতীয় কোন ঘরের তাওয়াফ করা চলে না। যদি কোন পীর নিজের তাওয়াফ করায় বা তাকে কেউ তাওয়াফ করে, ও মানা না করে, ওকে পীর মানা হারাম, ওর হাতে মুরিদ হওয়া। নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাকে আলা হযরত, মাসলাকে আলা হযরত উলামায়ে আহলে সুন্নাত। তারপরে আরো কিছু পীর সাহেব বেরিয়েছেন, পীর নামের ক্ষীর। তাদের দাবি হলো এই চারটে জায়গাতে সেজদা করা চলবে। আমাদের কাছে একটা জায়গাতে সেজদা করা চলবে, সেটা হচ্ছে আল্লাহ। আল্লাহ ছাড়া আর কারো সেজদা হবে না। ওরা বলছে চার জায়গায় চলবে, পিতা মাতাকে সেজদা করা চলবে, হুজুরকে সেজদা করা চলবে, আল্লাহকে চলবে, আর শিক্ষককে চলবে। না না, যে পীর নিজে সেজদা নেয় বা কেউ সেজদা করে মানা করে না, ওকেও পীর মানা হারাম, ওর হাতে মুরিদ হওয়া হারাম। ইমাম আহলে সুন্নাত আলা হযরত আয-যুবজাতুজ যাকিয়া ফি তাহরিম সুজুদিত তাহিয়া এই কিতাব লিখেছেন। এই কিতাবে 40টা হাদিস আর 150টা ফতোয়া দিয়ে প্রমাণ করিয়ে দিয়েছেন একমাত্র আল্লাহ ব্যতীত কাউকে সেজদা করা চলবে না। যদি কেউ কাউকে সম্মানের জন্য সেজদা করে, ও লোকটা হবে গোমরাহ এবং লোকটা গুনাহে কবিরা করলো এবং ফাসিক হয়ে যাবে। আর যদি ওকে উপাস্য মনে করে সেজদা করে, লোকটা কাফের হয়ে যাবে। বেশক, বেশক। ফন্ডামির সাথে সুন্নিয়তের কোনো সম্পর্ক নেই। এইবার শুনুন, এতে একদিককার ব্যালেন্স হলো, এই ব্যালেন্সটা উঁচু হয়ে আছে, এটাকে একটু বরাবর করে দিন। দেখুন, রাস্তায় আপনি হাঁটছেন, 10 টাকার লরি গেল, 1 ফোঁটা গোবর পড়লো নাকে, কি করবেন? নাকটা ধুয়ে ফেলবেন না অপারেশন করে কেটে বাদ দেবেন? ধুয়ে। জলসায় বসে আছেন, মশা বসেছে নাকের উপর, কি করবেন? উড়িয়ে দিবেন না কাউকে খবর দিয়ে থানা থেকে পুলিশ এনে গুলি করতে বলবেন? উড়িয়ে দিতে হবে। এখানে গুলি করালে চলবে না। মাজারে যদি কোনো ভুল কাজ হয়, এতে মাজারওয়ালার কোনো দোষ নেই। মাজারে জিয়ারত ছাড়লে হবে না, ওই ভুল কাজ থেকে আমাদের দূরে থাকতে হবে, কিন্তু জিয়ারত আমাদের কন্টিনিউ রাখতে হবে। জি, বেশক, বেশক। আপনি বাচ্চাকে হাত ধরে নিয়ে গেলেন আসরের নামাজে, আপনি নামাজ পড়ছেন, মসজিদ থেকে নামাজ শেষ করে দেখছেন বাচ্চা পেশাব করে দিয়েছে, কি করবেন? মসজিদ যাওয়া বন্ধ করবেন? না, 2 লোটা পানি নিয়ে ওটাকে ধুয়ে ফেলতে হবে। তো যেখানে ভুল হবে, ভুলটা সংশোধন করতে হবে। মাজার বিরোধী ফতোয়া দিলে চলবে না। বাস এই পর্যন্ত শেষ করছি। বলার মধ্যে যদি কোনো শাব্দিক ত্রুটি হয়ে থাকে, আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাকে আপনাকে ক্ষমা করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন লাগলো? আপনারা জেগে শুনছেন না ঘুমিয়ে গেছেন?
জেগে আছে নাকি?